ও অ্যাকচুয়ালি কি দেখে জানি না। কি দেখছিস? দিদি আর কৌশিক একটু বেরিয়েছিল বাজারে, অনেকক্ষণ টাইম নিয়েছিল, যে কী করছিল জানা নেই। তো তারপরে আমরা ফোন করলাম, যে মা ফোন করতে বলছিল যে লাঞ্চ করতে হবে, তাড়াতাড়ি চলে আসতে বল, এতক্ষণ টাইম লাগছে। তারপরে যখন লাস্টে এলো অ্যান্ড আসার পরে যেটা নিয়ে এসেছে সেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি। এইটা নিয়ে এসেছে, তোমরা দেখেই বুঝতে পারছো এটা একটা মোমো তৈরি করার পাত্র, ঠিক আছে, পুরো একদম প্যাক করা আছে, দুটো তিনটে প্লাস্টিক দিয়ে। তো যখন আমি জিজ্ঞেস করলাম যে এই মোমো স্ট্যান্ডটা যে নিয়ে এলি, মোমোর পাত্রটা নিয়ে এলি, কবে হবে মোমো, তো তখন কৌশিক বলল যে আমাদের যেহেতু 50,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তার জন্য ছোটোখাটো একটা বাড়িতে সেলিব্রেশন করা হবে। বড় সেলিব্রেশন তো অবভিয়াসলি হবে, কিন্তু ছোটোখাটো একটা সেলিব্রেশন করা হবে, তাই আমরা মোমো এক্সপেরিমেন্ট করব। দিদি মোমো তৈরি করবে, চিকেন মোমো। সেটা আশা করছি আজকে হতেও পারে, নাও হতে পারে, সেটা পুরোপুরি দিদির ওপর ডিপেন্ড করছে, ওরা অনেক বেলাতে ফিরেছে। যাই হোক, এটা আপাতত বাসনটা ধুতে হবে, অ্যান্ড যদি মোমোটা আজকে করে তার জন্য প্রিপেয়ার হতে হবে। যাই হোক, এখন মাংসগুলো ধুয়ে নিচ্ছি, এটাকে মনে হয় আর একটু ছোটো করতে হবে। তোর কি শুধু এই কন্ট্রিবিউশন, মানে ওই মাংসটা ধোয়া, আর কোনো কিছু কাজ আছে? না না, আরও কাজ আছে, মানে ক্যামেরা হ্যান্ডলিং করা। হ্যাঁ, ক্যামেরা হ্যান্ডলিং করা, আর যদি দিদি কিছু কাজ দেয়, আমি এখনো তো জানি না কিভাবে করবে। যাই হোক, দিদি আর একটা কাজ আমাদের দিয়ে দিয়েছে। এটা মাংসটা যেটা আমি ধুলাম সেটাকে পেস্ট করছে। মোটামুটি এখানে 350 গ্রাম মাংস আছে, আর একটুখানি মাংস দিতে আছে, আর চর্বিটা দিতে হবে মাংস, ফ্যাট পোর্শনটা দিতেই হবে, দিদি বললো। এটা তোমার ওই এটা পুরটার জন্য, হ্যাঁ মানে পেস্টই হয়ে গেল এটা পুরো। স্টার্ট হয়নি এখনো রান্না, দোকানে খরিদ্দার চলে এসছে। এদিকে তাকান, এই যে আপনি একটু তাকান, তাকান তাকান। আমি জানি আপনার অনেক ভাও, আমি জানি আপনি অনেক ভাও খান, ঠিক আছে, কিন্তু দোকানে আগে থেকে লাইন দেওয়ার কি আছে। আচ্ছা, এটা ময়দাটা মাখা হয়ে গেছে, দিদি মেখেছে। 3 কাপ ময়দা নিয়েছে, আর কি নিয়েছিস? 6 চামচ তেল, সাদা তেল, আর ঠান্ডা জলে মেখেছে। নুন চিনি কিছু দিয়েছিস? আর নুন দিয়েছে অল্প। 50,000 এর সেলিব্রেশন স্টার্ট হয়ে গেছে। সেলিব্রেশনে জাস্ট একটা এক্সপেরিমেন্ট করছে আমার দিদি, আর আমরা সেটা খাবো। সেটা হচ্ছে চিকেন মোমো। ও বললো যে যেহেতু আজকেই 50,000টা হয়েছে সাবস্ক্রাইবার, তো আজকেই ও করবে। এই যে মানে বালিশ ফালিশ নিয়ে এখানে কি করছেন আপনি? আমার ফোনটা নিয়ে। এটা একটা কেক, এটা একটা আরাম যাতে পাই আমি, ঠিক করে যাতে বুঝতে পারি। আচ্ছা, চা খাচ্ছো? এদিকে মোমো তৈরি হচ্ছে। ওই বানিয়েছে, অঙ্কিতা বানিয়েছে। আরে তুমি যেটা বলো আমাকে সেটা বলো একটুখানি ক্যামেরার সামনে। হ্যাঁ মানে এটা ঠিক আছে, মানে ও নিজে শুনতে চায় সেটা না, তুমি যেটা আমাকে আড়ালে আবডালে বলো সেটা ক্যামেরার সামনে একটু বলে। ওর হাতের বানানো চা আমার খেতে খুব ভালো লাগে, আর সেটাই শুধু ওকে বলি। আচ্ছা, থ্যাংক ইউ। আর আজকে যে কে শেখালো চা বানানোটা? আচ্ছা, আমি চা বানাতে পারতাম না নাকি? কেমন করে চা বানাতে আমাদের বাড়িতে প্রথম বেসিক্যালি যেটা হতো সেটা হচ্ছে, প্রথমে যখন আমি বিয়ের পরে ও বাড়ি যাই, তখন আমার খুব টেনশন হতো যে সবার কি বলবে। চা নিয়ে আমার বেসিক্যালি খুব টেনশন হয়, আমার প্রত্যেকটা রান্না নিয়ে টেনশন হয়। তো চা নিয়ে টেনশন হয়, কারণ সবার না চার প্রতি একটা আলাদা ভালোবাসা আছে, তো সবাই সেটা মানে ভালো রকম খেতে পছন্দ করে, তো কীরকম হবে না হবে। তো ওকে কী করতাম, চুপি চুপি রান্নাঘরে ডাকতাম, রান্নাঘরে ডেকে একটা ছোটো চামচে হচ্ছে চাটা বানিয়ে একটু টেস্ট করাতাম যে ভালো হয়েছে তো, মানে চিনি ঠিক আছে কিনা। চা আমার জন্যই হয়েছে, ব্যাপারটা আমার জন্যই হয়েছে। তো আলটিমেটলি যেটা হয়ে দাঁড়ালো, এখন ও আমার হাতে চা খেতে খুব ভালোবাসে, আর এটা আমাকে মাঝে মাঝেই বলে। তো যাই হোক, আজকে এই চাটা আমি ওকে করে দিলাম বিকেলবেলা। সো 50,000 হচ্ছে বলে গ্র্যান্ড সেলিব্রেশন তো হবেই, বাট আজকে যে মোমো খাওয়াচ্ছে আমার দিদি, রান্না বান্না যে আমরা করছি, তাতে তোমার কি পার্ট, মানে তুমি কি করবে? শুধু মোমো জিনিসটা আমি নিয়ে আসলাম। পুরি বাবা, জানো এত বড় জিনিস ঘাড়ে করে দিয়ে এলো, পুরো বড় জিনিসটাই দিয়ে এলাম, এমন করে বলছে। কুলি না, তাহলে বাহুবলী। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চাটা খেয়ে নাও আপাতত। ও হয়ে গেছে, যাই দেখে ঠান্ডা চা।
হ্যাঁ খেয়ে তোমার জন্য আরো এক থালা আসছে, এটা তো অল্প, তোমার জন্য এক থালা আসবে। এই যে এসে গেছে, আসো আসো এসে গেছে। মানে ব্যাপারটা হচ্ছে কি, বাবা প্রতিদিন সন্ধ্যেবেলা আম কাটতে বসে, আর সেই আমটা সবাইকে দেয় প্লেটে, আলাদা আলাদা প্লেটে করে। যাই হোক, এখন আমরা আম খাবো, আম খেতে খেতে মানে তুমি কিছু কাজ করবে না তাই না? দিদি আমাকে ডাকছে, যাই হোক কিছু একটা করতে হবে, রান্না করতে। অধীর আগ্রহে মোমো খাওয়ার যে ইচ্ছে। তো তুমি কি দিয়েছো আমাকে একটুখানি বলে দাও। চিকেনটাকে তো পেস্ট করে নেওয়া হলো, সেটা তো দেখেছো। তার মধ্যে দেওয়া হচ্ছে রসুন কুচি, রসুনটা একটু ফাইনলি চপ করা হয়েছে। আর এখানে দেওয়া হচ্ছে লঙ্কা কুচি। লঙ্কাটা ছুরি দিয়ে না কেটে আমরা সাধারণত কিচেনের জন্য ব্যবহৃত কাঁচিটা দিয়ে কাটি, তাতে করে দারুণ ফাইন কাটা। আমার রিকোয়ার্ড মাপ অনুযায়ী আমি কাটতে পারি, এক হাত জ্বালা করে না, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তো এর মধ্যে আমি 3টে মোটামুটি কাঁচা লঙ্কা দিচ্ছি। এটা প্রথমবার করছো? আর হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আমি ভুলে গেছিলাম এটার দাম কত নিয়েছিল। এটা না 450 টাকা নিয়েছি। 450? 3 লেয়ার আছে তাই 450। এই বলছি তোকে দেওয়া হবে না বলছে। এটাও বলতেই পারে। তোমার মা, তোমার মা, এটা তোমার মাথা থেকে আসতে পারে। আমার বাবা প্রচুর কেটে কুটে জোগাড় করে পেঁয়াজ পাতা যেটা, সেটা নিয়ে এসেছে। সেইটাও একদম ছোট্ট ছোট্ট কুচি করে এর ভেতরে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এখন বেসিক্যালি মোমোর পুরটা বানানো হচ্ছে, আর এই পুরটার টেস্টের উপর বাকি সব ডিপেন্ড করে। তোর তো অর্ধেক কাজ তো দিদি করে দিচ্ছে। আজকে তো দিদি এটা করবে, আর তোমারও তো করার কথা ছিল আজকে। আরে আমি আর তো দিদি গিয়েই তো ওটা কিনে আনলাম, তো বললাম অর্ধেক কাজ তো ওটাই হয়ে গেল। তুমি শুধু কিনেছো, আর আমি যে সব করলাম, কি করলি? মাংসটা পেস্ট করলাম, তোমার জন্য চা করে দিলাম, এটাও তো একটা বড় কাজ। রসুন ছাড়ানো হয়েছে, রসুনটাকে কুচি কুচি করে সব করছি। একটুখানি সয়া সস দেওয়া হচ্ছে, একটুখানি। আচ্ছা, নুনটা এবার একটু মেপে দিতে হবে, কারণ সয়া সসের নুন ভেদে আমরা সবাই জানি। ঠিক আছে, সয়া সস দেওয়া হলে এই গোটা ব্যাপারটাকে এবারে ভালো করে হাত দিয়ে মাখতে হবে। সন্ধ্যাবেলা যেটা অ্যাকচুয়াল প্রবলেম সন্ধ্যাবেলা ভিডিও করা, সেটা হচ্ছে চারিদিক থেকে সিরিয়ালের আওয়াজ আসে, কোনো মানে নানা রকম সিরিয়ালের নাম সবসময় চারদিক থেকে আওয়াজ ভেসে আসছে, সেরকমই আওয়াজ আসছে। হয়তো তোমরা হয়তো কিছু কিছু সিরিয়ালের আওয়াজ পাচ্ছ। হ্যাঁ, তুই তো সারাক্ষণই সিরিয়াল দেখিস। আমি সিরিয়াল দেখি। হা হা হা, হোয়াট আ জোক, আমি হোয়াট আ জোক। আমি সিরিয়াল দেখলেও স্বীকার করবো না এখানে। এটা তো চলছে, এটা তো চলছে। হে ভগবান। আচ্ছা আচ্ছা, নুন দিলাম, আর একটু বাটার দিচ্ছি। বাটার ব্যাপারটা আমি রেসিপিতে দেখিনি দিতে, কিন্তু মনে হচ্ছে আমরা সেই তাসি ভিউ পয়েন্টে। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি পাহাড়ের মোমো তোমরা তো খেয়েছো অনেকেই। পাহাড়ের মোমো মানে খেলে খাওয়ার পরে পুরো একটা জুসি জুসি ব্যাপার থাকে, সেটা আর কি বাটার দিয়েই সম্ভব মনে হয়। সেটা তো একটু বাটার অ্যাড করতে জানি না, এই কায়দাটা তোমরা বললাম। যদি বাটারটা দেওয়ার পরে নষ্ট হয়। দিদি তো অলরেডি ভীষণ ভয়ে আছে যে আলটিমেটলি জিনিসটা ভালো হবে কিনা। তো যাই হোক, আমার মনে হয় না খুব একটা খারাপ হবে, তেমন কিছু ফেল করেনি আগে থেকে পর্যন্ত। বাট তোমরা যদি অন্য কোনো রেসিপিতে করে থাকো, অন্তত এই মানে ফুডটা, তাহলে কমেন্ট করে জানাও। আর কি কি দিয়েছো, কি কি আবার দাওনি, সেটা একটুখানি কমেন্ট করে জানাবে। একটু হালকা চিনি দিতে হবে, চিনি দিতে হবে একটু ফুডটার মধ্যে চিনি যদি ব্যালেন্স করতে হবে। আচ্ছা আচ্ছা, ব্যালেন্সের খেলা আছে ব্যাপারটা। চিনি মোমোর মধ্যে একটু দিতে হয়, একটু না দিলে ব্যালেন্স আসবে কি করে? চিনি মানে গটি বাঙালির কোনো ব্যাপার নেই কিন্তু। আমি এরকম কিছু ভেবে বলিনি, কিন্তু পায়েসেও কিন্তু অল্প একটু নুন দিতে হয়, তার কারণ হচ্ছে ব্যালেন্সের জন্য। ওফ, এটা হচ্ছে আমি হচ্ছে মানে চাঁদ পাইনি, আর যে কারওয়া চত নয়। তো যাই হোক, এটা হচ্ছে এটা দিয়ে ওই ছবিও তোলা যায়, মুখের মধ্যে সেই সানরাইজ গুলো। আমি সুন্দর একটা কিছু করছিলাম, দেখো এটা হচ্ছে ধরে নাও এটা চাঁদ, যেটা হচ্ছে একটা চিনি আসলে তুলবে। এইটা দেখছি
হ্যাঁ যদি ভালো ছবি তোলা যাবে। ও কাপের মধ্যে আরেকটা জিনিস ভেসে আছে, সেটা হচ্ছে ধনে পাতাটা লাস্টে অ্যাড করতে হবে। আর এটা যদি খারাপ হয়, এটা যদি এমনি রান্না করে দেওয়া যায় না শুধু কিমাটা, তাহলেও হয়ে যাবে। আর এটা ভীষণ ভালো টেস্ট একটা কম। তোর কোনটা খারাপ লাগে? খারাপ লাগে না আমার, খাওয়ার তেমন কিছু খারাপ লাগে না আমার। যে দুটো সবজি খেতে পছন্দ করি না সেটা হচ্ছে একটা কচু আর একটা হচ্ছে ওই চাল কুমড়ো। আজকেই তো কচু খেয়েছিস। খাই আমি আলুটা খেয়েছি কচু থেকে, কচু খাই না আমার অতটা ভালো লাগে না। খাই বাট ভালো লাগে না। আর চাল কুমড়ো খাই বাট ভালো লাগে না অতটা। নিম পাতার গল্পটা বল। হ্যাঁ নিম পাতা তো আমি খাই। ও হ্যাঁ, তুই তো দারুণ। হ্যাঁ আমি মানে তেতো জিনিস খেতে খুব ভালোবাসি। দিদি তো একদমই খেতে পারে না নিম পাতা। আর উচ্ছের রস কবে খাচ্ছিস? আমার উচ্ছে রস দিলে কোনো অসুবিধা নেই, আমি খেতে পারবো। ভালোবাসি। আমি খেতে খুব ভালোবাসি, তেতো খেতে খুব ভালোবাসি। কি এক্সপ্রেশন দিচ্ছে, মানে তুমি ধরে জাস্ট ক্যামেরাটা ধরে বসে থাকবে তাই তো? আমি কি করব? যদিও আমি এখনো কিছু করছি না। ধনে পাতা অ্যাড করে দেওয়া হয়ে গেছে। জল দিয়ে কড়াতে বসিয়ে দিলে এটা মিট বল হয়ে যাবে। এটাও নিশ্চয়ই দারুণ। মাঞ্চুরিয়ান মাঞ্চুরিয়ান তো মাঞ্চুরিয়ান ওই এ করে তো জানি না। মাঞ্চুরিয়ান রেসিপি। এই যে আমি নুন দিচ্ছি। অনেকটাই কম হয়ে গেছে। আচ্ছা, বাবা দেখ আমি কত কাজ এর করছি। থেকে কম, এটার থেকে কম। যেহেতু তুমি দুবার দিয়েছো। ও বাবা, ঠিক আছে? একটু নুন দিতে ল্যাজে গোবরে হয়ে যাচ্ছে। লেজে গোবরে কি? এটা একটা পরিমাপ আছে। তুই বুঝবে না? তুই বুঝবে না? ও বাবা, এবার যদি বেশি নুন কি কম নুন হয়? পুরোটাই কৌশিক খাই দিতে যাবে। এগুলো ঠিক না। এবার যদি বেশি নুন কি কম নুন হয়? পুরোটাই কৌশিক খাই দিতে ও ভাবছে ওপরে কি হচ্ছে। ও ভাবছে। দিদি মোমো চাটনিটা বানিয়েছে, মোমো চাটনিটা এখন এ করছে, শুধু ওই ধনে পাতাটা অ্যাড করছে আর কাঁচা লঙ্কা দেবে তাই তো একটুখানি দেওয়া আছে। টেস্ট করে দেখতে হবে। এটা চিনে বাদাম রোস্ট করে, টমেটো, রসুন, টমেটো, একটুখানি পেঁয়াজ। আচ্ছা টমেটোটা সেদ্ধ করে টমেটো স্কিনটা কিন্তু আলাদা করে নিয়েছে, নিয়ে শুধু টমেটোটা দিয়েছে আর রসুন আর পেঁয়াজ দিয়েছে পেস্ট করা, ঠিক আছে? আর লঙ্কা গুঁড়ো দিয়েছিস? লঙ্কা গুঁড়ো না, ও শুকনো লঙ্কা শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা পেস্ট করার জন্য। আচ্ছা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা পেস্ট করে দিয়েছে। আমার এখনই তো খেতে ইচ্ছা করছে না, পেস্ট করে রাখতে বেশ ভালো লাগে। আর ঝাল ঝাল না এই টেস্ট করার কাজটা আমারই থাকে সবসময়। অল্প একটু ঝাল দিয়ে দিই। কাঁচা লঙ্কা দিই। এটা দিদি সুজির জন্য বানাচ্ছে, যেটা হচ্ছে ময়দাটাতে এটাতে একদম কিছু পুরটাতে কিছু দেওয়া নেই, জাস্ট বেচারি এখানে আশেপাশে ঘুরছে আর প্রচন্ড দুঃখ পেয়ে লাস্টে টেবিলের তলায় ঢুকে গেছে যে সবাই মনে হয় খুব ভালো ভালো খাবার খাচ্ছে, আমাকে কিছু দিল না। যাই হোক, ও কিন্তু নিজের খাবার খায়নি। হ্যাঁ নিজে যেটা সন্ধ্যাবেলা স্ন্যাক্স সেটা কিন্তু খাইনি। এটা জাস্ট দুটো করা হচ্ছে এক্সপেরিমেন্ট পারপাস। আমরা মোমোর শেপ একদম দিতে পারি, আমার মা পারে। মা এবার বেলার কাজটা করছে, আমি জানি না শেপটা কেমন হবে। এরপর কোনো শেপ হয় মোমো? যেভাবে শেপ করা যায় এটা পুটলির মতনই হয়। হ্যাঁ, পুটলি মোটাটাই করবো, আমার মেয়ে খাবে। ঠিক আছে ঠিক আছে, কেমন হলো দেখ। এটা সুজি স্পেশাল মোমোর শেপ। এটা জুড়ি স্পেশাল হ্যাঁ সুজি স্পেশাল মোমোর শেপ। মোমোর শেপটা যেগুলো যা হবে না দারুণ। আমার বারবার মনে হচ্ছে এটা টিএমসি পতাকা, কিন্তু এটা টিএমসি এমা না না, এটা এই সেটআপ পদ্ম ফুল হয়ে গেল। না এটা সুন্দর, এইবার ভালো এসেছে, এটা ভালো এসেছে। পুচকি পুচকি এটা কিন্তু মোমোর শেপ। এটা বেশ ভালো হয়েছে। আচ্ছা পুচকি আমার পুচকি, তার জন্য পুচকি মোমো হয়েছে। আর একটু বড় করতে হবে। কোথায় সে তো মন উদাস করে শুয়ে আছে। তো এখানে মোমোটা অ্যাকচুয়ালি বেলা হচ্ছে, কিন্তু রুটি হয়ে গেল। রুটি হবে না, এটা এটা বুদ্ধি করে করছি।
এটা আমরা বড় করে বেলে নেব, বেলে নিয়ে এইটা দিয়ে আমরা কেটে নেব। এই আলাদা টেকনিক। হ্যাঁ, ছোট ছোট করতে সময় যাবে, এটা দিয়ে করলে তাড়াতাড়ি হবে। দুটো হয়ে যাবে, যেহেতু ছোট চাকি ওই জন্য দুটো করেই আসছে। একটু সাইড দিয়ে নিলে মনে হয় তিনটেও হয়ে যেত। যাই হোক, না হবে না, আচ্ছা যদি একটু বড় চাকি হতো তাহলে এটা আমাদের তিনটে আসতো। এই একটা মোমো বানানোর জন্য অনেক চাপ আছে, যা বুঝতে পারছি। যথেষ্ট পাতলা বেলা হয়েছে। এই দেখ না, এখানে মোমো শেপ দেখানো হচ্ছে কেমন দেখতে হয়। দুই বিশেষজ্ঞ বসেছে। ব্যাপার হচ্ছে ল্যাবে টেস্ট শুরু হওয়ার পরে তারা বুঝতে পেরেছে যে আলটিমেটলি কেমন বানাবে সেটা জানে না। অঙ্কিতা একটা বানাতে পারে নাকি? না মানে আমি পারি না। ও পারে না? এই শেপ বানানো না আমার, আমি রিস্ক নেব না বাবা। ফার্স্ট টাইম তো একদমই না। দিদিও তো ফার্স্ট টাইমই বানাচ্ছে। মোমোগুলো জঘন্য দেখতে হচ্ছে, ঠিক আছে, কিন্তু আশা করি খেতে ভালো হবে। ঠিক আছে, আরেকবার দেখবি? বুঝতে পারছি না, ওটা আমার এইটাই সুবিধা হচ্ছে। হ্যাঁ, তাহলে ওই পুটলি টাইপেরটাই কর, পুটলি টাইপটা। বাহ, আর একটা করবো, আজকে আমরা বানাচ্ছি পুটলি টাইপ মোমো। পুটলি টাইপ হয় মোমো না, এটা ডাম্পলিং। আর কি চাইনিজ নাম দিতে হবে। ব্যাপারটা হচ্ছে এতটা টাইম হয়ে গেছে, এখানে অনেকখানি পুর রয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে একটুখানি বড় সাইজের মোমো চাই, একটু না, একটু বড়, বেশি বড়। তাহলে কোয়ান্টিটিটা কম হয়ে যাবে। এটা বাহুবলী মোমো। এটাকে মা মোমো নাম দেওয়া হয়েছে, আপনারা ভালো লাগলে বাহুবলীও বলতে পারেন। সব মোমোদের বাচ্চা মোমোদের মা এটা। সাইজ দেখো, সাইজটা মেপে নাও। এটা হচ্ছে মোমোটা যাতে লাইন না লেগে যায়। ও আচ্ছা, তেল দেওয়া হচ্ছে, সাদা তেল। সাদা তেল প্রথমে মা মোমোগুলো দিয়ে দেওয়া হলো। মারাই ফার্স্টে যাচ্ছে, তারপরে বাচ্চাটা যাবে। নিচে জল থাকবে। হ্যাঁ, তো প্রথম স্লট আমাদের তৈরি, এবার দেখা যাক কেমন পারফরমেন্স হয়। তেল ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে গায়ে না লেগে যায়। স্টিম টানার জন্য বসানো হয়েছে। এটা প্রথম লটটা হবে, এটাতে স্টিমটা আনার জন্য আগে শুধু জল গরম করা হচ্ছে। স্টিমটা হয়ে গেছে, তাই তো? চলে এসছে স্টিমটা মোটামুটি। হ্যাঁ, স্টিম এসে গেছে। দেওয়া হলো ফার্স্ট লট, এখানে 12 মিনিট মতো হবে। তো এটা কি এটা ঢাকাতে হবে? হ্যাঁ, ঢাকাতে দিলাম। তো টোটাল 13 মিনিট বসানোর পর এবার দেখা হবে কেমন হয়েছে। স্মেলটা কিন্তু ভালোই বেরিয়েছে, যেমন নর্মাল সেরকমই স্মেলটা বেরিয়েছে। ও নরমও হয়েছে, আমার মনে হয় হয়ে গেছে, আমারও সেটাই মনে হয়। দেখো ট্রান্সপারেন্টও হ্যাঁ হয়েছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এতটা টাইম হয়তো দরকার নেই। তো ফাইনাল প্রিপারেশন ডান। আহা হা, কে টেস্ট করতে আসছে? সুজি বুঝে গেছে যে ওকেও দেওয়া হচ্ছে। এই যে ম্যাম, ও ম্যাম, ম্যাম আপনি খাবেন? খাবেন আপনি? নতুন কিছু খাবার ওকে খাওয়ানো হচ্ছে। তোমাকে একটু ভেঙেই দিই, ঠিক আছে? তোমার জন্য মোমো বানানো হলো, এইটাই বানানো হচ্ছিল এতক্ষণ, না? এটা খেয়ে দেখো তো, গন্ধ সুখে অবজার্ভ করছে। ব্যাপারটা কি পছন্দ হলো না প্রথমে। ওকে যেটা করতে হয় সেটা হচ্ছে প্রথমে একটু মুখের ভেতর দিয়ে দিতে হয়, তারপরও টেস্ট করে খেয়ে দেখে ব্যাপারটা ভালো লেগেছে, ফেলেনি, তার মানে হবে। আলাদা করে বাহ, মানে ময়দা বাহ। ট্রিকটা পুরো কাজ করলো।
জন্য আলাদা করে ময়দা মাখা যেটা তেল ফেল সব কিছু ছাড়া, তো ও খেয়ে মানে মোটামুটি অ্যাপ্রুভ করে দিল, ঠিকঠাক হয়েছে তাই তো, বেশ ভালো হয়েছে, ও ভালো করে খাচ্ছে। বাবা একটু খাই দাও। দাদুর হাতে খাচ্ছে সুজি। দাদু যে সকাল দিয়ে কত কিছু খাওয়ায় সেটা আমিই জানি। এত ভক্তি করে যদি ও নিজের খাবারটা খেত রোজ রোজ, তাহলে সত্যি আর ওকে কষ্ট করতে হতো না ওর পেছনে। এবার ফাইনালি এখন খাবো। প্রথম এক্সপেরিমেন্টে যে ছক্কা বেড়ে দিয়েছি, অনেকক্ষণ ধরে দিদি, যখন আমি থামলিন খুঁজছিলাম অনেকক্ষণ ধরে দিদি বলছে আগে ফাইনালি খাওয়া কেমন হয়েছে এটা বল। অ্যান্ড পারফেক্ট হয়েছে, সিরিয়াসলি পারফেক্ট হচ্ছে। হ্যাঁ, শেপগুলো তোমরা বলতে পারো কিছু কিছু হয়তো ভেঙে যেতে পারে বা আলাদা আলাদা শেপ কেন। তো এটা হচ্ছে পুরগুলো। নর্মালি আমরা বাইরে যখন খাই তাহলে তোমরা দেখতে পারো যে মানে কতটা ভুসি দিয়ে দেয়, গাজর, তারপরে পেঁয়াজ থাকে, এমনি পেঁয়াজ থাকে আর থাকে হচ্ছে মানে বাঁধাকপি। হ্যাঁ, বাঁধাকপি, যেটা আমার ভালো লাগে না থাকে, তার জন্য কৌশিক একদম অপছন্দ সেটা। বাট মোমোর যে পুরটা হয়েছে, স্টাফিংটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর প্রতিবার শুকনো পাচ্ছি খালি, আর প্রতিবার ঠান্ডা পাচ্ছি খালি। তোমাদের প্রথম এক্সপিরিয়েন্স কেমন? কেমন লাগলো মানে বললো, এদিকে আমি জিজ্ঞেস করছি। মা সারাক্ষণ গরমের মধ্যে বেলেছে, মা বেলে কেমন লাগে? বেলাটা কত চ্যালেঞ্জ ছিল, কত কঠিন ছিল এটা বলতে হবে। হ্যাঁ সত্যি চ্যালেঞ্জ ছিল। হ্যাঁ এত ছোট ছোট এইভাবে বেলিনি কোনোদিন। আর পাতলা হ্যাঁ, পাতলার ব্যাপারটা বলো। আর লুচিটা আমরা বেলেছি ওরকমই সাইজ, কিন্তু তাতে পাতলার ব্যাপারটা ছিল না। এটা একদম ট্রান্সপারেন্টের মতো বেলতে হবে। হ্যাঁ বেলতে হবে, ওইটা একটা মনের মধ্যে পেয়েছিল। দেখ ওরা সবাই বলছে ভালোই হয়েছে। ভালো হয়েছে, আমার একটা পছন্দ, খেয়ে ভালো লাগলো, কৌশিকেরও খুব ভালো লেগেছে, রাকেশ দারও ও বলছে রোজ খাবে নাকি? হ্যাঁ, যদি মোমোটা বেশি খাটনির কাজ না হতো তাহলে আমি রোজ খেতাম, শরীরে গ্লেজ হয়ে যেত। গ্লেজ হয়ে যেত? হ্যাঁ সত্যি গ্লেজ হয়ে যায়, পাহাড়ে দেশে যারা থাকে তাদের গ্লেজ হয়ে যায়, মোমো খেয়েই তো হয়েছে নিশ্চয়ই। যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এইভাবেই পাশে থেকো। আর আজকের জন্য দুগ্গা দুগ্গা।